সো হেই ভাই বাদার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি লাইভ গেম নিয়ে, অর্থাৎ আজকে আমরা গেম প্লে করবো, কিন্তু এই গেম প্লেটা হচ্ছে আহ, টাকার খেলা না ভাই, জীবন নিয়ে খেলা। অর্থাৎ কারণ এই গেমটা আমি প্রথমেইতে বলবো, এই গেমটা একদমই ভালো না। অর্থাৎ আপনার বেটিং জগৎটাই ভালো না। আপনি শুধু অনেক সাইট বলবো না, কোনো বেটিং সাইটই কোনোটাই ভালো না। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে, আপনারা এই সাইটে কখনোই এরকম কোনো সাইটে আপনারা গেম প্লে করবেন না, অর্থাৎ টাকা দিয়ে কোনো বেটিং সাইটে খেলবেন না। কিন্তু যারা অলরেডি খেলে ফেলছেন, অর্থাৎ অলরেডি খেলেন, তাদের কাছে একটা কথাই বলবো, তারা হচ্ছে যদি আপনারা লসে থাকেন বা লস করে অলরেডি লস করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার লসটা কাভার করতে পারলে করে এখান থেকে গেম খেলাটা বাদ দিয়ে দিলে আপনাদের জন্য বেটার হবে। তো আজকে আমরা যে গেম প্লেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখেন, আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি কিন্তু দুটা ভালো একটা মোমেন্টাম পাইছি। দেন আমরা দুটা রাউন্ড খেলার পরে আমরা একটা প্রফিট করে ফেলছি, অর্থাৎ 1 লাখ প্রফিট করে ফেলছি। তো গাইস, কথা হচ্ছে যে আমরা তো প্রফিট করব, প্রফিট করার জন্য এখানে আসবো। আমরা আসলে মেইন কথা, যারা গেম খেলি তারা হচ্ছে মূলত গেম প্লেটা না বুঝে গেম প্লে করি। তো সেক্ষেত্রে কিন্তু আসলে প্রফিট করাটা পসিবল হয় না। গেম প্লেটা বুঝতে হবে, দেন গেম প্লে করতে হবে। আপনি যদি এখানে না বুঝে গেম খেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রফিট করতে পারবেন না। হ্যাঁ, তো মূলত আমরা ব্যালেন্স নিয়ে আসছিলাম 19 লাখ টাকা, অ্যান্ড আমরা অলরেডি 1 লাখ টাকা প্রফিট করে ফেলছি। দেন এখানে গেম প্লে করার প্রতিটা গেম প্লেতে রুলস আছে, আপনার গেম মোমেন্ট বুঝে গেম প্লে করতে হবে। তো গাইস, আমরা একটা রাউন্ড নিতে পারলাম না, বাট এই রাউন্ডটা ঠিকঠাক ছিল। তো আজকে আমরা প্রফিট করব 2 লাখ। তো অলরেডি 1 লাখ প্রফিট হয়ে গেছে, কিন্তু এর মাঝে কিছু কথা হচ্ছে। তো আপনারা যারা মূলতই আসলে গেমটা মানে গেম খেলার, আমি তো এই গেমের ভিডিওর ভিতরে আমি সবকিছু বুঝে দিতে পারি না। অর্থাৎ টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে কি, যেটা টেকনিক্যালি আমাদের যে টার্ন ওভার লেন্থ লাইনগুলো যেগুলো আছে আর কি, আমরা যেভাবে আমরা গেম প্লে করি শিওর শটগুলো নিতে পারবো, কীভাবে কী করব, এটা কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝে দিতে পারি না। কারণ এখানে ভাই এটা একটা ইউটিউব চ্যানেল, এখানে ভাই ভিডিও দিতে হলে অবশ্যই গাইডলাইন্স মেনে ভিডিও দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা গাইডলাইন্সের বাইরে কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে দিতে হলে অবশ্যই আমাদের ঝামেলা হবে, ইউটিউবে সম্পূর্ণভাবে দেখানো পসিবল না। বাট তারপরও আমরা চাই যে এখানে যত শর্ট টাইমে গেম খেলে উইন করে দেওয়া পসিবল, এবং কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো যেগুলো আছে, মানে নর্মালি একদম সিম্পল টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, এগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার। তো মেইন কথা হচ্ছে, আপনারা যারা টেকনিক্যাল ব্যাপারটা ফলো করবেন, যেটা আপনার মূলত হচ্ছে সবগুলো ভিডিওতেই বলে দিই। প্রথমে এদিকে রাউন্ডগুলো যদি দেখেন যে ভালো মোমেন্টাম চলতেছে, সেক্ষেত্রে আপনারা বেট করতে পারেন। বাট একটা কিংবা দুইটা বেট করে ট্রাই করবেন যে বেট মোমেন্টটা কেমন চলছে। বাট যদি বেট মোমেন্ট খারাপ থাকে, তাহলে আপনার বেট করা দরকার নেই, এবং আপনি একটা ধৈর্য সহকারে একটা টাইম নেবেন, দেন তারপরে বেট স্টার্ট করতে পারেন। বাট এর বাইরে যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা, যদি বেট মোমেন্ট খারাপ যায়, সেক্ষেত্রে আপনি বেট মোমেন্টের জন্য একটু ওয়েট করেন। দেন বেট মোমেন্টটা বুঝেন, টার্ন ওভার লেন্থ লাইনগুলো বুঝেন, দেন তার পর আপনি আপনার টাইম আপনি ব্যালেন্সটা আপনি হচ্ছে বেট করেন, দেন আপনি উইন করবেন। তো কাহিনী হচ্ছে এখানে যে খেলাটা বুঝতে হবে, দেন আপনার প্রফিট করতে হবে। আপনি যদি ভুলভালভাবে খেলেন, তাহলে এখান থেকে আপনার লস খেয়ে বের হতে হবে। আপনি যে অ্যামাউন্টটা নিয়ে বের হবেন, সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনার একটা অ্যামাউন্ট নিয়ে বেট ধরতে হবে। দেন সেখান থেকে আপনি যেন এমনভাবে গেম খেলেন, যেখানে আপনি দিন শেষে প্রফিট, মানে যে একটা টাইম নিয়ে খেলবেন, সেই টাইমের ভিতরে প্রফিট করে বের হতে পারেন। তো গাইস, আচ্ছা, যখন আপনাদের প্রফিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত খেলার কোনো প্রয়োজন নেই। কারণ অতিরিক্ত গেম প্লে করলে সেখানে লস খাওয়ার চান্স 100-র ভিতরে 90% থাকে। তো অতিরিক্ত গেম খেলার কোনো প্রয়োজন নেই। যেটা আপনাদের দরকার সেটুকু হয়ে গেলে খেলা বাদ দেওয়াটাই আমার বেস্ট মনে করি আমি। যেহেতু এটা 5-এ গেছে, সো এটা 2-এর ভিতরে ফাটার সম্ভাবনা বেশি। আহ, তো আমরা ট্রাই নেব এটা 3-এর। 2-এ ফাটলেও আমরা 3-এ টার্গেট নিব। তো গাইস, আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারছি। অ্যান্ড আমি মূলত আমাকে অনেকেই বলে যে ভাই, আপনি তো যে রাউন্ডগুলো অনেক বেশি যায়, আপনি অনেক তাড়াতাড়ি নিয়ে নেন কিসের জন্য। গাইস, আমি একটা কথা বলি গাইস, এখানে আমরা যে বেটগুলো ধরি, আর চাইলেই মানে বড় করে নিতে পারবো, বাট বড় করে তো সবগুলো রাউন্ড দেয় না ভাই। এখানে দেয় আপনার মানে 20টা রাউন্ডের ভিতরে একটা রাউন্ড আপনার বা দুটো রাউন্ড বড় দেয়। এখানে যদি আপনি রেগুলারলি বড় নেন, তাহলে সেক্ষেত্রে সবগুলো টাকাটাই আপনি মেরে খেতে মানে আপনি হিসাব করে দেখেন, শেষমেশ কিন্তু আপনার ওই যে আপনার 3-4 এর ভিতরে যেগুলো নেন, ওই রাউন্ডগুলো নিতেই আপনার প্রফিট থাকতেছে। বাট ওইগুলোতে কিন্তু প্রফিট থাকতেছে না। আপনাকে গেম প্লেটা বুঝতে হবে। দেন আপনি যদি না বুঝে যদি আপনি এরকম ভাবে করেন, আমাকে অনেকেই বলে যে আপনি আহ, বড় বড় করে নিতে পারেন, নেন না কেন? কারণ গাইস, আমি এখানে প্রফিট ধরতেছি বেশি। সেক্ষেত্রে তো আমি বড় করে নেওয়ার কোনো মানেই হয় না। গাইস, আমি একটা রাউন্ড মিস্টেক করলাম, মানে চাইলে নিতে পারতাম, বাট কথার ভাজে ভাজে হয় না।
তো এটা আমরা আড়াই নিয়ে নিব। তো এটাই হচ্ছে আসলে আমাদের বুঝে শুনে গেম প্লে করতে হবে, কারণ এটা হচ্ছে টাকার গেম। এখানে যদি আমরা ভুলভাল করি, দেখেন গাইস, আপনারা যারা আসলে গেম খেলেন অনেকেই আছেন, দেখবেন যে আপনারা হচ্ছে প্রথমের দিকে আসছেন, খেলাটা দেখতেছেন যে এখানে উইনিং করতে খুব সহজে টাকা আর্নিং করা যায়, বাট এখানে আপনারা একটু চিন্তা ভাবনা করেন না যে এটা এটা একটা টাকা দিয়ে গেম প্লে হচ্ছে, অ্যান্ড এখানে গেমটা খেললে বুঝে শুনে খেলতে হবে, কারণ এখানে লস গেলে ভাই এমনও পার্সন খেলে যারা কিনা একদমই মনে করেন যে মধ্যবিত্ত ফ্যামিলি, যেরকম আমি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম, এখন গেম প্লে করি, আমার ফ্যামিলি এখনো মধ্যবিত্ত, কারণ অন্য অন্য মানুষের প্রচুর টাকা পয়সা, বাট আমার বাবার এত টাকা পয়সা ছিল না আগে থেকেই। বাট আমি এখন মোটামুটি আর্নিং করি, সেটা আমার মতো করে, বাট ফ্যামিলিগতভাবে আমরা মধ্যবিত্ত। সেক্ষেত্রে আমি বলি, আমি বুঝি যে মধ্যবিত্ত ফ্যামিলির একটা মানে অবস্থান, যে তার যদি এতগুলা টাকা লস হয়ে যায় সেক্ষেত্রে তার কি অবস্থা হবে। তো আমি এজন্যই বলি যে আপনারা গেমগুলা খেলেন, যারা খেলেন আরকি তারা পজিশনে গেম প্লে করেন। নিজের ক্ষতি করার কোনো দরকার নাই। গেম মোমেন্টটা বুঝেন, আপনার এত রিস্ক নেওয়ার কি দরকার? আপনি গেম মোমেন্ট বোঝেন, সময় নেন, দেন তারপরে খেলেন। আপনার তো এটা এখানে আসক্ত হওয়া যাবে না। এখানে আপনাকে বুঝতে হবে, দেন খেলতে হবে, দেন আপনি তো প্রফিট করার জন্য আসছেন। প্রফিট করেন, দেন আপনি এখান থেকে বের হয়ে যান। তো কথা হচ্ছে এইটাই। তো প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে বুঝে খেলতে হবে, অ্যান্ড আপনাকে খেলাটা শিখতে হবে। তো যারা খেলা শিখতে চান তারা অবশ্যই মানে খেলা শিখতে বলতে কি, যদি আমার থেকে কোনো আইডিয়া নিতে চান, বেটিং সম্পর্কে যে কোনো আইডিয়া নিতে চান, সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি আপনাদের সাথে কথা বলে নিব। তো গাইস, এটা আমরা দুয়ে নিয়ে নেব। না, নেব না, এটা এটা বড় যাবে। তো গাইস, যেরকমটা বলছিলাম, মোমেন্টাম দেখেও বোঝা যায়, সো সেক্ষেত্রে এটা বড় যার চান্স ছিল তাই নিয়ে নিছি। সবসময় তো একই রাউন্ডে নিলে হবে না, অ্যান্ড আমাদের কিন্তু ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, অ্যান্ড সাথে সাথে কিন্তু আমাদের গাইস নিজের নেট বাট হঠাৎ করে সমস্যা হয়, এটা ক্রাশ গেমের একটা প্রবলেম। তো গাইস, আমাদের যেটা প্রফিট করার কথা ছিল যে আমরা 2 লাখ প্রফিট করব, সেটা কিন্তু আমরা প্রফিট করে অলরেডি ফেলছি। তো এইটাই যে মেন কথা হচ্ছে গাইস, যে আসলে আমরা প্রফিট করতে হলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, গেম শিখতে হবে, দেন তারপরে গেম প্লে করতে হবে। অ্যান্ড আমি আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে কিছু সময় গেম প্লে করে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। গেম খেলার দেখতেও ভালো লাগে অনেকে, সেক্ষেত্রে ভিডিওটা করি। আমার দিতেও ভালো লাগে মানুষের ভালোবাসা পাইতে। অ্যান্ড আপনাদের যে কোনো প্রবলেম যদি থেকে থাকে আপনার বেটিং সম্পর্কে, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলতে পারেন। আমি বেটিং সম্পর্কে টিপস, ট্রিক্স অ্যান্ড বেটিং সম্পর্কে যে কোনো ঝামেলা প্রবলেম হয়ে থাকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন আজকের মতো। অবশ্যই নেক্সট টাইম দেখা হবে। আল্লাহ হাফেজ।